ফাঁদ। আমি রিয়া। আমার পেশাটা একটু অন্যরকম, কিন্তু আমি এতে খুব দক্ষ। আমি মানুষের দুর্বলতা খুঁজে বের করি, আর সেই দুর্বলতাকেই আমার শক্তি বানাই। আমি জানি এই পৃথিবীতে কেউই নিখুঁত নয়, সবারই কোনো না কোনো গোপন অন্ধকার দিক আছে। আমার কাজ হলো সেই অন্ধকারকে আলোর সামনে নিয়ে আসা। আর আমার সর্বশেষ শিকার ছিলেন অনির্বাণ সাহেব। বাইরে থেকে দেখলে মনে হবে তার জীবনটা একেবারে নিখুঁত, কিন্তু আমি জানতাম এই নিখুঁত জীবনের আড়ালে কিছু একটা লুকানো আছে। অনির্বাণ সাহেবের সেই গোপন রহস্য খুঁজে বের করতে আমার বেশি সময় লাগেনি। এটা এমন কিছু ছিল না যা তাকে জেলে পাঠাবে, কিন্তু তার সম্মান এবং খ্যাতি নষ্ট করার জন্য যথেষ্ট ছিল। আমি তাকে একটি ইমেল পাঠালাম, খুব সতর্কতার সাথে লেখা। ইমেলটি ছিল সংক্ষিপ্ত, কিন্তু এর প্রতিটি শব্দে ছিল হুমকি। আমি জানতাম তিনি আমার ফাঁদে পা দেবেন। আমার ইমেল পাওয়ার পর অনির্বাণ সাহেব দ্রুতই সাড়া দিলেন। তিনি আমাকে একটি নির্দিষ্ট জায়গায় দেখা করতে বললেন। আমি মনে মনে হাসলাম। আমি জানতাম তিনি ভয় পেয়েছেন। তিনি যত দ্রুত দেখা করতে চাইছেন ততই আমার জয় নিশ্চিত হচ্ছে। আমি ভাবছিলাম কত টাকা চাইব। আমার মনে হচ্ছিল এই খেলাটা আমারই হাতে। প্রথমবার যখন তার সাথে দেখা হলো আমি অবাক হয়ে গেলাম। তিনি ভয় পাননি। তার চোখে কোনো উদ্বেগ ছিল না, বরং ছিল এক ধরনের কৌতুক। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনি কি সত্যিই মনে করেন যে আমি এই ধরনের কাজ করতে পারি? তার শান্ত কণ্ঠস্বর আমাকে একটু অস্বস্তিতে ফেলল, কিন্তু আমি নিজেকে সামলে নিলাম। আমি তাকে আমার দাবি জানালাম। তিনি শান্তভাবে সব শুনলেন, কোনো দর কষাকষি করলেন না। তিনি শুধু বললেন, ঠিক আছে, আমি আপনার দাবি মেনে নিচ্ছি, কিন্তু আমি আপনার সাথে একটি চুক্তি করতে চাই। তার এই প্রস্তাব আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলল। আমি ভাবলাম তিনি হয়তো আমাকে আরও বেশি টাকা দিতে চান। তিনি বললেন, আমি আপনাকে টাকা দেব, কিন্তু তার আগে আপনাকে একটি কাজ করতে হবে। আমি আপনাকে একটি ঠিকানা দেব। আপনাকে সেখানে গিয়ে একটি নির্দিষ্ট জিনিস তুলে আনতে হবে। তারপর আমি আপনার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। আমি তার কথায় রাজি হয়ে গেলাম। আমি ভাবলাম এটা হয়তো তার আমাকে পরীক্ষা করার একটি কৌশল। আমি সেই ঠিকানায় গেলাম। জায়গাটা একটা ব্যস্ত বাজার। আমি তার নির্দেশ মতো একটি নির্দিষ্ট দোকানে গেলাম। আমার মনে একটু সন্দেহ হচ্ছিল, কিন্তু লোভের কাছে তা চাপা পড়ে গেল। আমি ভাবলাম আর কিছুক্ষণ পরেই আমি আমার প্রাপ্য টাকা হাতে পাবো। হঠাৎ আমার মনে হলো আমি ভুল করেছি। আমি বুঝতে পারলাম অনির্বাণ সাহেব আমাকে ফাঁদে ফেলেছেন। আমি চারপাশে তাকাতেই দেখলাম দুজন পুলিশ অফিসার আমার দিকে এগিয়ে আসছে। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমি তার ফাঁদে পড়েছি। অনির্বাণ সাহেব আমার সামনে এসে দাঁড়ালেন। তার মুখে সেই একই শান্ত হাসি। তিনি বললেন, আপনি যে তথ্যটি পেয়েছিলেন সেটি আমি নিজেই তৈরি করেছিলাম। আমি জানতাম আমার মতো একজন সফল মানুষের পেছনে অনেকেই লেগে আছে, তাই আমি একটি ফাঁদ পেতেছিলাম। তিনি তার ফোন বের করে আমাকে দেখালেন। ফোনে আমার ছবি ছিল, যা তিনি গোপনে তুলেছিলেন। আমি হেরে গেলাম। যে খেলা আমি শুরু করেছিলাম সেই খেলাতেই আমি হেরে গেলাম। আমি ভেবেছিলাম আমি একজন শিকারী, কিন্তু আসলে আমি নিজেই শিকার হয়ে গেলাম। অনির্বাণ সাহেব আমাকে বুঝিয়ে দিলেন, এই পৃথিবীতে সবাই নিখুঁত না হলেও কিছু মানুষ এমন চালাক হয় যে তাদের ফাঁদে ফেলা অসম্ভব। আর আমি সেই ভুলটাই করেছিলাম।